আমি, আপনি, আমরা প্রত্যেক গৃহিণীরাই সংসারের পিছনে অক্লান্ত পরিশ্রম করতে করতে দিন শেষে এসে বড্ড ক্লান্ত বোধ করি, আর একটু এনার্জি বাকি থাকে না আমাদের শরীরে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত খালি কাজ আর কাজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। একটা সময় মনে হতো সংসারের কাজের প্রতি একটা অলসতা বা কাজ করতে হবে এমনটা চিন্তা করে কাজের জন্য একটা কুড়েমি আসা, এটা মনে হয় শুধু আমারই হতো। এক প্রকার জোর করেই হয়তো কাজকর্মগুলো করতাম। কিছু মানুষ আছে ঠেকে শেখে, কিছু মানুষ আছে দেখে শেখে। আমি আবার সেই ঠেকে শেখার দলেই পড়ি। সংসারের কাজের প্রতি কুড়েমি বা অলসতা দেখিয়ে কাজগুলো যখন একের পর এক জমতে শুরু করলো, সময়ের মধ্যে কোনো কাজ তো শেষ হতোই না, উল্টে দিন শেষে একটা মানসিক অবসাদে ভুগতাম। আমার মতো হয়তো আপনারা এরকম অনেকেই ফিল করেছেন যে কাজের প্রতি একটা অলসতা বা একটা বোর ফিল করা, একঘেয়ে প্রত্যেক দিন একই রকম কাজ করতে আর ভালো লাগছে না, মন চায় যে কাজের থেকে ছুটি নিই, এরকমটা হয়তো বা অনেকেই ফিল করেন। এই সমস্যাটা কিন্তু খুব কমন, আমার আপনার এরকম অনেকেরই সমস্যাটা আছে। তবে এর জন্য কোনো চিন্তার কারণ নেই, খুব সহজেই কিন্তু আমরা নিজেদেরকে এখান থেকে বের করে আনতে পারি। তাই আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা গৃহিণীরা কেন সবসময় সংসারের কাজের প্রতি একটা অলসতা বা কুড়েমি ভাবটা আসে সেটা নিয়ে কিছু কথা শেয়ার করব। 1 নম্বর কারণ হলো একঘেয়েমি। আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই বাসি কাজকর্ম থেকে শুরু করে রাত্রিবেলার দিকে রান্না বান্না, তার সাথে ঘর সংসারে প্রচুর কাজকর্ম থাকে। সারাদিনে জামাকাপড় কাচাকাচি, ঘরদোর গোছানো, রান্না বান্না, পরিবারের সকল মানুষের দেখাশোনা করা, না জানি আরও কত হিসাব বহির্ভূত কাজ আমরা বছর পর বছর ধরে একইভাবে করে চলেছি। এর থেকে যে একঘেয়েমিটা আসবে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। একই রকম লাইফস্টাইলের জন্য মাঝে মধ্যে আমাদের শরীর মন সব কিছু যেন ক্লান্ত হয়ে যায়। এই সময়তে কিন্তু আমাদের মোটিভেশনের ভীষণ দরকার হয়, আর একটা ক্লান্ত মন কিন্তু কখনোই মোটিভেশন জোগাড় করতে পারে না। তাই মাঝে মধ্যে এই একঘেয়েমি কাটাবার জন্য 4 দেওয়ালের বাইরে বেরোন। প্রত্যেক দিন না হোক, সপ্তাহে 2 থেকে 3 দিন একটু শপিং করুন। হালকা নিজের সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র হোক, দামি দামি জিনিস কিনতে হবে তা নয়, ঘর সংসারের কিছু প্রয়োজনীয় টুকিটাকি, কিংবা তেমনটাও যদি ইচ্ছা না করে তাহলে বিকালবেলাতে একটু 10-15 মিনিটের জন্য রাস্তাঘাট থেকে ঘুরে আসুন, ফুটপাথ থেকে হেঁটে আসুন, পার্ক থাকলে সেখানে একটু হাঁটাচলা করুন। দেখবেন তাতে কিন্তু মনের একঘেয়েমিটা অনেকাংশে কমে যায়। অথবা কিছু ক্রিয়েটিভ কাজকর্মও করতে পারেন। ছবি আঁকুন, ঘরদোর সাজান, খুব সামান্য কিছু জিনিসপত্র দিয়ে নতুন কিছু জিনিস বানান, বা নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করুন। বিছানার চাদরটা বদলে ফেলুন, এতে যেমন চোখের শান্তি তেমনি মনটাও কিন্তু অনেকটা ভালো লাগে। আমরা ঘরের মধ্যে যে একই রকম জিনিস প্রত্যেক দিন দেখে আসি, সেগুলো তো আর বদল করা সবসময় সম্ভব হয় না। আমাদের হাতের কাছে এই ঘরের চেহারাটা বদলে ফেলার একটা প্রধান অস্ত্র হচ্ছে বিছানার চাদর চেঞ্জ। ওটা করে দেখবেন, ওটা যেই করবেন তখন ঘরের চেহারাটা যেই বদলে যাবে, মনটাও কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। কিংবা যদি মন চায় বন্ধুবান্ধবের সাথে গল্প করুন ফোনে। একবেলা রান্না করতে ইচ্ছা না করলে বাইরে খাওয়া দাওয়া করুন, বা অর্ডার করে খাবার বাড়িতে নিয়ে আসুন। দেখবেন নেক্সট ডেতে কাজের প্রতি আরও দ্বিগুণ এনার্জি চলে আসবে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অপর্যাপ্ত ঘুম। এটা কিন্তু আমাদের প্রচণ্ড দরকার। কোথাও কোথাও আমি পড়েছি পুরুষ মানুষের থেকে কিন্তু একজন মহিলার ঘুমের বেশি প্রয়োজন আছে। আজকালকার এই ব্যস্ততার যুগে ছোট থেকে বড় আমাদের প্রত্যেক মানুষের জীবনেই প্রচুর টেনশন আছে, তার উপরে আছে আবার কাজের চাপ। যত দিন যায় আমাদের গৃহিণীদের কিন্তু একটা না একটা বিষয় নিয়ে টেনশন মনের মধ্যে হতেই থাকে। এত কিছুর মধ্যে ঠিকঠাক ঘুমটা কিন্তু ভীষণ প্রয়োজন। সংসারে কাজের চাপে এমন অনেক গৃহিণী আছেন যাদের রাত্রিবেলায় ঘুমাতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। ভোরবেলায় তো সেই অভ্যাসবশত ঘুমটা ভেঙেই যায়, আর ঠিকঠাক ঘুমটা না হলে কিন্তু আমাদের কাজের প্রতি এনার্জি একদমই থাকে না। মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু আমাদের প্রত্যেক মানুষেরই প্রয়োজন। আর রাতের ঘুমটা পুরো হলে পরে সকালবেলাতে ঘুম ভাঙার পরে কিন্তু আমরা অনেকটা ফ্রেশ ফিল করি। প্রয়োজন হলে পরে দুপুরে নিজের সুবিধা মতো 1 ঘন্টা আধা ঘন্টার রেস্টও নিতে পারেন। রাতের খাবারটা অনেকটা আগে খাওয়া উচিত, আর যতটা সম্ভব হালকা খাবার খেলে পরে কিন্তু ভীষণ ভালো হয়।
ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ফোন, টিভি এইসব জিনিস থেকে যত দূরে থাকা যায় তত ভালো। ঘুমোতে যাওয়ার সময় বা রাত্রিবেলার হালকা খাবার দাবার এই সমস্ত নিয়ে আমি আর কিছু এখানে বলছি না, কারণ প্রত্যেকের পরিবেশ পরিস্থিতি তো সমস্ত আলাদা হয়, তাই নিজের সুবিধা মতো নিজের জিনিসটা গুছিয়ে নেওয়াটাই ভালো। হাউসওয়াইফ বলে কিন্তু নিজেকে কখনোই কোনো জিনিস থেকে পিছিয়ে রাখবেন না। চলে আসছি 3 নম্বর কারণে। আমরা এমন অনেক সময়তে করে থাকি, কাজ করতে ভালো লাগছে না বলে কাজের ফাঁকে আমরা মোবাইল ফোন নিয়ে বসে পড়ি। তারপর একটা জিনিস স্ক্রল করতে করতে সময়টা যে কখন পেরিয়ে যাচ্ছে সেটা আমাদের খেয়ালই থাকে না। হয়তোবা কখনো টিভিও দেখতে থাকি, তো মাথার ওপরে যে পাহাড় সমান কাজ জমে আছে টিভি দেখতে দেখতে কখনো সেটা হয়তো আমরা ভুলেও যাই। তারপরে কি হয়, যখন আমাদের মনে পড়ে আর সময়ের কথাটা খেয়াল হয়, তখন সেই সময়ের মধ্যে কাজগুলোকে শেষ করার জন্য আমরা তাড়াহুড়ো করতে থাকি। আর তাড়াহুড়োর কাজ কিন্তু সবসময় দায়সারাভাবেই হয়। দিন শেষে কিন্তু কোনো কাজটাই আমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারি না। এর কারণে আসে একটা মানসিক অবসাদ। তাই বলি কি, সময়ের কাজটা সময় করে ফেলাই ভালো। কাজের ফাঁকে ব্রেক নিয়ে অযথা সময়টা নষ্ট না করে যতক্ষণ মন চাইছে, ভালো লাগছে, কাজ একের পর একভাবে করে সেটাকে সময়ের মধ্যে শেষ করে তারপরেই রেস্টটা নেওয়াটা উচিত। তাতে কিন্তু আমরা দিনের বাকি অংশটা খুব রিল্যাক্সভাবে কাটাতে পারি। মাথার ওপরে কাজ জমে থাকলে কিন্তু আমরা রেস্ট নিয়েও শান্তি পাই না। 4 নম্বর কারণ, সংসারের একঘেয়ে কাজ করতে করতে আমরা যখন বোর ফিল করি, সেই সময়তে হাতে সময় পেলে নিজেদের মন ভালো লাগার কিছু কাজ করুন। গান শোনা, বই পড়া, ছবি আঁকা, আবৃত্তি, এটা করলে পরে আমরা মনের ভিতর থেকে একটা আলাদা শান্তি অনুভব করি। সেই মন ভালো লাগা কাজগুলো করলে পরে কিন্তু আমাদের এনার্জি লেভেল অনেকটা হাই হয়ে যায়। হয়তো দেখবেন সকাল থেকে উঠে ঘরের কাজকর্ম করতে ভালো লাগছে না, ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি, কিন্তু যদি আমাদের নাচ শেখা বা গান শেখা এমন ভালো লাগার কিছু কাজ করার সেদিনকে দিন থাকে, তাহলে কিন্তু সেইগুলো করার তাগিদে ঝটপট করে আমরা সংসারের কাজগুলো করে ফেলতে পারবো। তাই জন্য নিজেকে এমন কিছু কাজের মধ্যে যুক্ত করুন যাতে আপনাদের মনটা ভালো থাকবে, আর সেই কাজগুলো সঠিক টাইম অনুযায়ী মেনটেন করার জন্য কিন্তু সেই ফাঁকে ঘরের কাজগুলোও কমপ্লিট হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট, আমরা হাউসওয়াইফরা পরিবারের সকল মানুষের খাওয়া দাওয়ার খেয়াল রাখি, কিন্তু নিজেদের বেলাতেই অবহেলা করি। ঠিক সময় মতো খাওয়া দাওয়া করি না, কখনো বা সকালে জলখাবারটাও স্কিপ করে যাই কাজের তাড়াতে। আমাদের মেয়েদের কিন্তু নানান কারণে শরীরে ভিটামিনের অভাব দেখা যায়। তাছাড়া আয়রন ডেফিসিয়েন্সি তো আছেই। হরমোনাল চেঞ্জেসের সময়তেও কিন্তু শরীরে নানা রকমের পরিবর্তন আসে। সেই সব কারণের জন্য আমাদের মেয়েদের ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করা বা পুষ্টিকর খাবার খাওয়াটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। আর সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু সবসময় ব্যালেন্স ডায়েট মেনটেন করাটা তো সম্ভব হয় না, আর কিছু করারও নেই। যার সংসারে যেমন ধরন সেখানে সেটা বুঝে নিয়ে নিজেকে মেনটেনটা নিজের মতো করেই করে নেওয়াটা উচিত। তাও যথাসাধ্য চেষ্টা করবেন একটু প্রোটিনযুক্ত খাবার, একটু ফল আর সঠিক সময় মতো খাবার খেতে। খাবারটা স্কিপ একদমই করবেন না। চলে আসছি 6 নম্বর পয়েন্টে। আমাদের গৃহিণীদের শরীর মনকে সুস্থ রাখার জন্য একটু এক্সারসাইজ করার দরকার। কিছু না হলেও ভোরবেলায় ঘুম থেকে উঠে অন্তত আধা ঘন্টা 45 মিনিট সময় নিজেকে দিন। একটু হাঁটাহাঁটি করুন, বাড়ির সামনে যদি কোথাও পার্ক থাকে, তা না হলে ভোরের দিকে তো রাস্তাঘাট অনেকটা ফাঁকাই থাকে, ফাঁকা রাস্তা দেখে একটু হেঁটে আসুন। তাতে কিন্তু মনের সাথে সাথে শরীরটাও আমাদের ভালো থাকবে। তাছাড়া ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, কিংবা প্রাণায়াম, মেডিটেশন। আমরা সবসময়তেই মনে করি যে আমরা তো ঘরে এত পরিশ্রম করি, সেটাই মনে হয় আমাদের একটা এক্সারসাইজ হয়ে যায়, কিন্তু একদমই নয়। আমরা ঘরে যা পরিমাণ কাজ করি তা কিন্তু একটা এক্সারসাইজের সমান হয় না। আমি যেমন চেষ্টা করি ভোরবেলাতে উঠে ঘরে যেটুকুনি সম্ভব হয় নিজের কাজকর্ম সংসারে শুরু করার আগে আধা ঘন্টা 45 মিনিট সময় একটু হালকা এক্সারসাইজ করতে, একটু ফ্রি হ্যান্ড করলাম, কখনো একটু প্রাণায়াম করলাম। সব থেকে ভালো হয় যেদিনকে মর্নিং ওয়াকে যাই, তবে সেটা রোজ তো যেতে পারি না। ওই এক টানা 40 মিনিট 45 মিনিট হেঁটে আসলে পরে শরীরটা অনেকটা ঝরঝরে লাগে। যদি সম্ভব হয় আপনারাও সকালের এই ঠান্ডা পরিবেশের মধ্যে বাইরে হেঁটে দেখুন, শরীরের মধ্যে অনেকটা পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। শরীরটা অনেক হালকা লাগবে, তার সাথে মনটাও কিন্তু ভালো থাকবে। চলে আসছি 7 নম্বর পয়েন্টে। নানান কারণে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক সময় স্ট্রেস লেভেলটা হাই থাকে।
অনেকে মনে করেন যে আমরা তো ঘরেই থাকি, ঘরের কাজকর্ম করি, রান্না বান্না, খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, আমাদের আবার স্ট্রেস কেন হবে? স্ট্রেস বলতে অনেকে টেনশনও ভাবতে পারেন, কিন্তু দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। এই স্ট্রেস নিয়ে আমরা যখন গৃহিণীরা সংসারে কাজকর্মগুলো করি, তখন আমাদের মনের মধ্যে যে কি চলতে থাকে সেটা একমাত্র আমরাই জানি। নিজের এই স্ট্রেস লেভেলটাকে কমানোর একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন। মেডিটেশন করলে কিন্তু মনটা অনেকটা শান্ত হয়ে যায়। তবে সেটা তো আর একদিনে হবে না, বেশ কিছুদিন মেডিটেশন প্র্যাকটিস করলে পরে কিন্তু এই মানসিক চাপ থেকে আমরা অনায়াসেই মুক্তি পেতে পারি। চলে আসি 8 নম্বর পয়েন্টে। একটা সময়ের পরে আমাদের মেয়েদের শরীরে কিন্তু নানা রকম সমস্যা দেখা যায়। গা হাত পায়ে ব্যথা, সকালে ঘুম থেকে উঠে কোমরে ব্যথা, ঘাড়ে পিঠে ব্যথা। এর কারণ হচ্ছে কিন্তু ভিটামিন ডি এর অভাব। সূর্যের আলো কিন্তু এই ভিটামিন ডি এর উৎস। সকাল দিককার রোদে যদি 10-15 মিনিট আমরা একটুখানি ওই গা হাত পায়ে যদি একটু রোদ লাগাতে পারি, তাতে করে কিন্তু একটু হলেও আমরা উপকার পাবো। এছাড়া 35-40 বছর বয়সের পর থেকে আমাদের মেয়েদের শরীরে কিন্তু ক্যালসিয়ামেরও ঘাটতি ঘটে। তার জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার, একটু দুধ, দই, এই সমস্তগুলো খাওয়া কিন্তু আমাদের খুব প্রয়োজন। আর এই ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডির অভাবে কিন্তু গা হাত পায়ে ব্যথা, বিভিন্ন রকম জয়েন্ট পেনের সমস্যায় আমরা মেয়েরা প্রায়শই ভুগতেই থাকি। এছাড়া একটা সময়ের পর আমাদের মেয়েদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনের অভাব দেখা দেয়, যার কারণে কিন্তু ওই অলসতা ভাবটা সবসময় আমাদেরকে ঘিরে থাকে। কাজ করতে ইচ্ছাই করে না, কাজে মনই বসে না। তার জন্য কিন্তু একটু পুষ্টিকর খাবার দাবার, জল, ফল, এগুলো কিন্তু খাওয়াটা উচিত। আয়রন সমৃদ্ধ ট্যাবলেট খাওয়া উচিত, অবশ্যই সেটা ডাক্তারের সাথে কথা বলে নিয়ে। এই রকম ছোট ছোট উপায়ে যদি আমরা নিজেদের খেয়াল রাখতে পারি, নিজেদেরকে একটু যত্ন করতে পারি, তাহলে এই সংসারের কাজের প্রতি অলসতা, একঘেয়েমি, মন খারাপ লাগা, দুশ্চিন্তা, এই সমস্ত রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আমি আমার দিক থেকে আমার সুবিধা মতো কথাগুলো বললাম। আপনারা আপনাদের সুবিধা মতো, আপনাদের সংসারের ধরন অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেদের মতো করে নিজেদের জন্য একটু ভাবুন, একটু চিন্তা করুন, নিজেদের যত্ন নিন, তাহলে কিন্তু এই সমস্যাটার কোনো সমস্যাই মনে হবে না। আমার আগের দিনের ব্লগে বৈশালীনা দিদিভাই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলে যে দুধের প্যাকেটটা আমি কিচেনে ইউজ করছিলাম সেটা কি প্যাকেট। তো এটা হচ্ছে বাংলা ডেয়ারি সুপ্রিম, প্যাকেটটার গায়ে লেখা। দুধটা কিন্তু ভীষণ মোটা আর বেশ ভালো মতোই শর্টটা পড়ে। পায়েস বানাতে হলে আমি বাংলা ডেয়ারির এই সুপ্রিম এই প্যাকেটটা নিয়ে আসি, আর তা না হলে আমি ঘরে দুধটা খাই ওই ডাবল টোন্ড মিল্ক, যে প্যাকেটের কালার হচ্ছে সাদা আর ব্লু কালার দিয়ে, আর এই প্যাকেটটার কালার হচ্ছে সাদা আর হলুদ রং দিয়ে। আর এই তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কড়াইটা মেজে ঘষে গ্যাসের স্ট্যান্ডগুলো সমস্তটা মেজে নিলাম। কাউন্টার টপ, গ্যাসের ওভেন আর ব্যাক সাইডের ওয়ালটা সবটা পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমি একটুখানি ভালো করে রান্নাঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। সকাল থেকে এক নাগাড়ে ঘরের কাজকর্ম করে চলেছি। রান্নাবান্নার কাজের শেষে যখন রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তখন দেখলে পরে কিন্তু মনটা অনেকটা শান্তি পায়। আর আমাদের মানসিক শান্তির জন্যেই এক প্রকার আমরা কিন্তু ঘরদোরকে গুছিয়ে থাকি, কারণ বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা ঘরে কাটাই। যে জায়গাটাতে থাকছি, 24 ঘন্টা সময় কাটাচ্ছি, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু আমাদের মনটা অনায়াসেই ভালো হয়ে যায়। সময়ের অভাবে বা প্রপার রুটিনের অভাবে যদি আমরা ঠিকঠাক সময় মতো কাজগুলোকে কমপ্লিট করতে না পারি, সেটা কিন্তু আমাদের মানসিক অবসাদের একটা প্রথম আর প্রধান কারণ। সেই জন্য একটা ঠিকঠাক রুটিন বানিয়ে নিজেদের সংসারে কাজকর্মগুলোকে যদি আমরা গুছিয়ে করে নিই, সেটাও কিন্তু আমাদের মনকে অনেকটা শান্তি দেয়। আমার 9 নম্বর পয়েন্টটা হচ্ছে একটা প্রপার রুটিন। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি আমরা যদি একটা ঠিকঠাক মতো রুটিন মেনটেন করে চলি, তাহলে কিন্তু সংসারের কাজের প্রতি একঘেয়েমি বা লেজিনেসটা কেটে যাবে। ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।